লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাকের অশেষ বড় মেহেরবানি, জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসা আল্লাহ তৌফিক দান করলেন। এই জন্য মন খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আতায়ে আপনার তাজদায়ে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সবাই মন থেকে শুকরিয়া আদায় করি, দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের অসংখ্য জায়গায় একটা শব্দ, সূত্র একটা শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ বলেছেন লা ইয়াশকুরুন, শাব্দিক অর্থ হলো শুকরিয়া করে না। কিন্তু তাফসীর উসমানীতে দেখলাম বাংলা অনুবাদ যিনি করেছেন তিনি বড় চমৎকার লিখেছেন। তিনি বলেছেন এর অর্থ হলো যারা সত্যকে স্বীকার করে। শুকরিয়া করে না মানে কি? যারা সত্যকে স্বীকার করে। উনি বড় চমৎকার কথা বলেছেন। কারণ হলো কোন ব্যক্তি যদি কোনো বাড়িতে থাকে, থাকার পরে লম্বা সময় তার তত্ত্বাবধানে বড় হয়, এরপরে যদি তার সাথে কোনো গাদ্দারি করে, তার কথা না শুনে, উদাহরণস্বরূপ ছেলে অনেক বড় হয়ে গেছে, বড় হওয়ার পরে বাবাকে মানে না, বাবার খোঁজ খবর রাখে না, তখন বাবা বলে যে ওটা বিমুখ খারাপ, আমার নুন খাইছে কিন্তু আমার কি করে না, কাজ করে না, আমার বিরুদ্ধে আচরণ করে। তার নুন খাওয়া লাগে, নুন দেওয়া লাগে না। তাহলে যদি কেউ বিরুদ্ধে আচরণ করে তাহলে বোঝা গেল ও সত্যটা স্বীকার করে না। ওর বাড়িতে যে খাইছে, লালিত পালিত হয়েছে, আদর যত্ন করে বাবা মানুষ করেছে, এটা কেমন জানি ওর কাজে করবে, ওইটা স্বীকারোক্তি দিচ্ছে না। আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় লা ইয়াশকুরুন শব্দ ব্যবহার করেছে। এই কথার অর্থ হলো আল্লাহ যে মানুষকে এত সুন্দর করে বানাইছে, হাত, পা, মুখ, কলব, ব্রেন, বুদ্ধি, এত জিনিস দিয়েছে, এরপরেও সে যখন আল্লাহকে না মানে, আল্লাহর কথা মতো না চলে, তখন আল্লাহ বলে লা ইয়াশকুরুন, ও শব্দকে স্বীকার করে না। আল্লাহ যে দিয়েছে এই সমস্ত নিয়ামত, এই নিয়ামতের কি করে না, স্বীকার করে না। কারণ আল্লাহ যদি দিত, ও যদি বিশ্বাস করতো তাহলে অবশ্যই আল্লাহকে মানত। ইয়া আল্লাহ, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন তোমরা যদি সত্যটাকে সত্য বলে স্বীকার করো, তাহলে এর লাভ এটা হবে, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। আমি তোমাদেরকে ব্রেন দিয়েছি, যে ব্রেনের দ্বারা তোমরা চিন্তা করো, ভালো মন্দ যা বিচার করতে পারো। তোমরা যদি এটা বিশ্বাস করো, এই ব্রেন আল্লাহ পাকের দেওয়া, এই মেধা আল্লাহ পাকের দেওয়া, যে মেধা দিয়ে তুমি এসএসসি পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষায় পাস করেছো, বড় ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, অনেক বড় টাকা পয়সার মালিক হয়েছো, এই ব্রেন অন্য কেউ দেয় নাই। কোনো মা বাবার ক্ষমতা নাই ব্রেন তৈরি করার পর, আছে কি? যদি মা বাবার ক্ষমতা থাকতো সন্তানকে ব্রেন দেওয়া, তাহলে প্রত্যেকটা মা বাবার সন্তান সবচেয়ে বড় মেধাবী হতো। সবাই মেধাবী হয়? তাই বোঝা গেল ব্রেন দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। ব্রেন কাকে দিবেন, কোন বংশের লোককে দিবেন, নিচু বংশ না বড় বংশ, সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। এই জন্য দেখা যায় অনেক গরিব ঘরের সন্তান অনেক বড় শিক্ষিত হয়ে যায়, বলে ভাই কিনা। তাহলে বোঝা গেল এই সমস্ত ক্ষমতা কার? জোরে বলেন, এই সমস্ত ক্ষমতা কার? এই সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ। মানুষ যখন এটা স্বীকার না করে, বড় শিক্ষিত হয়ে, বড় টাকা পয়সাওয়ালা হয়ে আল্লাহকে ভুলে যায়, তার শিক্ষার দ্বারা
মানুষের ক্ষতি করে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, শিক্ষিত হয়ে আল্লাহকে মানে না, আল্লাহর হুকুমকে মানে না, অনেক বড় অর্থ সম্পদশালী হওয়ার পরে আল্লাহর হুকুম অনুযায়ী সম্পদকে খরচ করে না, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় বলেন লা ইয়াশকুরুন, তোমরা সত্যটাকে স্বীকার করো না, আমি যে তোমাদেরকে দিয়েছি এটা তোমরা বিশ্বাস করছো না, আমি দিয়েছি এটা যদি বিশ্বাস করতা তাহলে এমন আচরণ করতা না। এই দেশটা ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্বিচারে হত্যা, শিশু নারী তাকে যুদ্ধ করে, বলে শিশুরা যুদ্ধ করতে পারে, কথা বলবেন না হলে বুঝে আসবে, শিশুরা যুদ্ধ করতে পারে, নারীরা যুদ্ধ করে, তাহলে তাদেরকে কোনো হারে হত্যা করে দেওয়া, নারী পুরুষ, হ্যাঁ, যারা যুদ্ধ করছে যারা যুদ্ধ করছে না, কোন হত্যা চালানো, এই যে ক্ষমতা, তাদেরকে এত বড় বড় পাওয়ারফুল অস্ত্রের অধিকারী বানানো, এত টাকা পয়সার মালিক বানানো, এটা কার হাতে ছিল বলেন? এটা বানিয়েছে কে? আল্লাহ দিয়েছে, কিন্তু তারা এটা মানে না, মানার কারণে তারা আল্লাহর হুকুম অনুযায়ী চলে না। আমি যে আয়াত বলেছি সূরাতুল বাকারা, আপনারা সবাই চিনেন, কোরআন শরীফের কত নাম্বার সূরা? জোরে বলেন, সূরা বাকারা কত নাম্বার সূরা? 2 নাম্বার সূরা। প্রথমে সূরা ফাতিহা না, দ্বিতীয় নাম্বার সূরা কি? সূরাতুল বাকারা। এটা মনে জানা থাকে, আমাদের সাপ্তাহিক ক্লাস এটা মনে করবা, যদি ভুলে যায় বা কান শুট করি তাহলে তো হবে না। সূরা বাকারা বলেন সবাই, সূরা বাকারা কোরআন শরীফের কত নাম্বার সূরা? মানুষ বুঝবে না, এই মুক্তাদিরা ভালো মনে রাখে, তাহলে কেমনে? তাহলে সারা জীবন ওয়াজি করে যাবো, আপনারা শুনিয়ে যাবেন, তাহলে তো কাম হলো। সূরাতুল বাকারা কোরআনের কত নাম্বার সূরা? আমি যে আয়াত আপনাদের কাছে পড়েছি, এই আয়াতটা হলো সূরা বাকারার 153 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে একটা সান্ত্বনা দিয়েছেন। বিপদ আপদে যে আমরা পড়ি, বিপদ আপদে পড়লে কি করণীয়, আমরা কি করব, এই বিষয়ে আমরা কথা বলেছি। ফিলিস্তিনের মুসলমানেরা আজকে কি সুখে আছে না বিপদে আছে? চলে বলেন, তারা সুখে আছে না বিপদে আছে? বিপদে আছে। তাদের ঘর নাই, বাড়ি নাই, অনেকের বাবা নাই, স্বামী নাই, কে কোন জায়গায় আছে কেউ বলতে পারে না, উন্নত চিকিৎসার ব্যবস্থা নাই, অসহায় অবস্থায় তারা দিন কাটছে। বলেন এই দিন তো আমাদের আসতে পারে, বলেন পারে কিনা? হাদিসের কথা বলছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুমিন, সে আমেরিকান হোক, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, বাংলাদেশি হোক, বার্মার হোক, যে দেশেরই হোক না কেন, সমস্ত মুমিনেরা এক মানুষের মতো। সুবহানাল্লাহ, কারাজুলিন ওয়াহিদিন, এক ব্যক্তির মতো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার করলেন, কিভাবে? ইনস্তাকা আইনুহু, কোন একটা ব্যক্তির যদি চোখে আঘাত পায়, ইস্তাকা কুল্লুহু, যদি চোখে আঘাত লাগে, বলেন এই ব্যথা পায়ে অনুভব করে কি করে না? শরীরে অনুভব করে কি করে না? সমস্ত শরীর অনুভব করে। বুঝতে গেলেন এই হাদিসের মধ্যে বলেন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, চোখে যদি ব্যথা পায় তাহলে এই ব্যথা সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনুভব করে। ওয়া ইস্তাকা রাসুহু, যদি মাথায় ব্যথা পায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অনুভব করে কি করে না? যদি মাথায় ব্যথা পায় তাহলে এই ব্যথা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অনুভব করে, যার কারণে দেখা যায় মাথায় ব্যথা পাওয়ার সাথে সাথে হাত সেখানে চলে যায়, চোখ দিয়ে পানি বের হয়, পা দিয়ে চলা শুরু করে, ডাক্তারখানায় যাবে, মাথায় ব্যথা হয়েছে, পায়ে হাঁটতেছে, হাত ধরতেছে, চোখ কান্না করতেছে, ব্যথা হয়েছে কোথায়? মাথায়। নবী নিজে বললেন সমস্ত মুমিন, বাংলাদেশের হোক, ইন্ডিয়ান হোক, যে দেশেরই হোক না কেন, সবাই এক মানুষের মতো। কেমন এক মানুষের মতো? একটা মানুষের চোখে যদি ব্যথা পায় সারা শরীরে যেভাবে খবর হয়ে যায়, বিশ্বের যে কোনো স্থানে
তারা ইমানদার, ইমান এনেছে, আল্লাহকে স্বীকার করে, শিরককে অপছন্দ করে। আমি আমার এক আত্মীয় বাড়িতে গেলাম, বলতেছে ছেলেটা আমার মতো হয়েছে। কিভাবে বুঝলা? বলতে আমার যে এখানে একটা তিল্লি আছে, বড় ওখানে একটা তিল্লি আছে, দেখে বুঝলাম যে ও আমার মতো হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহকে যে আমরা এক বলে বিশ্বাস করি, এই বিশ্বাসী হওয়ার ক্ষেত্রে কোন মুমিনের মধ্যে পার্থক্য আছে? তাহলে নবীজি যে বললেন সমস্ত মানুষ এক শরীরের মতো, কথা ঠিক আছে না? সে আমার মতো। আমি যেভাবে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর সাথে কাউকে শরীক করি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, অন্য কাউকে নবী মানি না, সেই ব্যক্তিটাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে, আল্লাহকে এক বলে বিশ্বাস করে। এই হিসাবে তো আমার মতো অনেক রকম কিনা। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু ওয়া ইন ইসতাকা রাসুহু ইসতাকা কুল্লুহু। সব মুসলমান আমরা একরকম, একই শরীরের মতো। বলে আমাদের কি করণীয়? আমি আপনাদেরকে উল্টা এই কথা জিজ্ঞাসা করবো, আমি যদি মাথায় ব্যথা পাই, পা যদি ভাঙ্গা থাকে, পা দিয়ে চলতে না পারি, তাহলে কিসের ব্যবস্থা করবো? হসপিটালে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করবো না? কথা বলে, পা ভাঙ্গা, চলতে পারেন না, তাহলে কিসের ব্যবস্থা করতে হবে? গাড়ির ব্যবস্থা করবো, টাকা পয়সা নেই, কি করতে হবে? ব্যবস্থা করতে হবে। কিভাবে? আত্মীয় স্বজনের কাছে, অথবা নিজে ঋণ করতে হবে। এরকম ঋণ পরিশোধের কোনো নাই, ব্যবস্থা নাই। প্রয়োজনে মানুষের কাছে কি করতে হবে? এরপরও চিকিৎসা। সারা দুনিয়ার মানুষ যদি এক হয়, ফিলিস্তিনের মুসলমানেরা আমাদের শরীরের অংশ, তারা বন্দী, তাদের উপর বোমা মারা হয়েছে, মানে আমাদের উপর বোমা মারা হয়েছে। তারা যে কষ্ট আছে, আমাদের কষ্ট অনুভব করতে হবে। তারা পানি পাচ্ছে না, চিকিৎসার ব্যবস্থা নেই, তারা আমাদের উচিত কি ছিল? সবাই সম্মিলিত ভাবে তাদের সহযোগিতা করে, যে যে ভাবে পারে। বলছি পা ভাঙ্গা, চলতে পারে না, কি করতে হবে? বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইয়া আল্লাহ মাফ করে দাও, সবাই বলে আমিন। আমি যে আয়াত পড়েছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক এই সমস্ত বিপদ আপদ আসার পরে সান্ত্বনা দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলো মায়া করে রাখতেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো। আমি আপনাদেরকে এর আগে রাসূলের এক হাদিস দ্বারা ঈমানের মর্ম বুঝিয়েছি। ঈমানদার কাকে বলে, কয়টা গুণের কারণে ঈমানদার হওয়া, ওই দিকে যাচ্ছি না। যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর কিতাবকে বিশ্বাস করো, রাসূলদেরকে বিশ্বাস করো, হ্যাঁ, মৃত্যুর পরের জীবন জিন্দেগিকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, তোমরা শোনো, ইসতাঈনু, তোমরা সাহায্য চাও, সাহায্য কামনা করো। বিপদে পড়লে সাহায্য চাইতে হবে না? সাহায্য কামনা করো। কিভাবে সাহায্য কামনা করবা? বিসসাবরি, ধৈর্যের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস-সালাহ। ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণ করলে কি গালাগালি করা যাবে? মারামারি করা যাবে? এরপরে বলছে ওয়াস-সালাহ, এবং নামাজ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসের মধ্যে আসছে, দুনিয়া থেকে মানুষ চলে যাওয়া একটা বিপদ কিনা। মনে করেন বাবা চলে গেল দুনিয়া থেকে, ওই পরিবারের জন্য একটা বিপদ না? মা চলে গেল, পরিবারের জন্য একটা বিপদ না? এলাকার বড় একটা মাতব্বর চলে গেল, মুরব্বী চলে গেল, যিনি অনেক কিছু করতেন, মানুষের মধ্যে মিল করে দিতেন, ওই মুরব্বীটা চলে গেল, বিপদ কিনা একটা? এই সমস্ত ক্ষেত্রে সাহাবায়ে কেরাম কি করতেন? আমরা করি কি? কান্নাকাটি করি, হাওমাও করি, এবং যদি বাবা অনেক সম্পদশালী হয়, জমি নিয়ে চিন্তা ভাবনা করি, কোন জমিটা আমি নিব, কোন জমিটা আরেকজনকে দিব, বোনকে কিভাবে 10-20 হাজার টাকা দিয়ে শেষ করে দেওয়া যায়, খুশি করে দেওয়া যায়। বোনটা অনেক ভালো মানুষ, তারা ভাইদেরকে অনেক সময় এমনি দিয়ে দেয়, যাও ভাই তোমার টাকা পয়সা রাখবে না, তোমাদের বাড়িতে আসবো একটু হাসি মুখে কথা বলবা, আর কিছু রাখবে না। টাকা দেওয়ার পরে কিন্তু হাসি মুখে কথা বলেন না, জানেন আপনারা? আপনারা হয়তো বলেন, অনেকে রাখাই বলেন। বোনকে যখন বলে হক দিয়ে দেয়, আর বাড়িতে আবি না,
বড় নিমক খারাপ আমরা। ইয়া আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, সবাই বলে আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই যে একটা আয়াত আমি পড়লাম, এই আয়াতের মধ্যে, এই আয়াতের উপর সবচেয়ে বেশি আমল কারা করেছেন? সবাই উত্তর দেন, কারা করেছেন? নবীর সাহাবীরা। প্রথমে তো নবী, এরপরে নবীর সাহাবীরা, নাকি অন্য কেউ? এই যে একটা আয়াত, কোরআনের আয়াত, এটা তাদের যুগেই নাযিল হয়েছে না? এই আয়াতের প্রতি সবচেয়ে বেশি ঈমান, সবচেয়ে বেশি আমল কারা করেছেন? জোরে বলেন, কারা করেছেন? নবীর সাহাবীরা করেছে। হাদিসের কিতাবের মধ্যে আছে এই আয়াতের প্রতি আমল করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি করতেন? যখনই কোনো মানুষ ইন্তেকাল করত, সাথে সাথে উনি নামাজে দাঁড়ায় দিতেন। ওই যে কোরআন শরীফে আছে বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহ আমার ভাই, আমার প্রতিবেশী, আমার মুরব্বী, আমার বাবা, আমার মা মারা গেছে। মুনাজাতের মধ্যে কান্নাকাটি করতেন। আমরা কান্নাকাটি করি কোনে? ঘরের মধ্যে চিল্লা ভাবা করি, কিন্তু ওনারা মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার বাবা চলে গেছে, মেহেরবানি করো, তার আমলগুলোকে কবুল করো। হ্যাঁ, এই সমস্ত দোয়া খায় করতেন। নাকি কান্নাকাটি করা যাবে না? এটা আবেগ, কান্না আসবেই, কিন্তু কান্নাটা জায়গা মতো করতে হবে। বলেন আবেগটা কোন জায়গায় করতে হবে? জায়গা মতো। সাথে সাথে নামাজে দাঁড়ায় যেতেন। আমি আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি, এই যে কোরআনের একটা আয়াত, এই আয়াতের প্রতি সাহাবারা আমল করেছেন যেভাবে, আমরা কি কখনো কোনো মানুষের মৃত্যু সংবাদে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেছি? একজন হাত তুলে দেখাবেন, কে করেছি? আমার মনে হয় শুধু আমরা না, পুরা জামালপুরের লোকদেরকে যদি এক জায়গায় বসে প্রশ্ন করা হয়, হ্যাঁ পাওয়া যেতে পারে, ভালো মানুষ তো কিছু আছে, 70 পাওয়া যাবে, আপনারাই বলেন। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। নবীজির হাদিসের মধ্যে আছে, এই যে কঠিন বালা মুসিবত এবং ফিতনা ফাসাদের যুগ, এই যুগে যদি একটা সুন্নতকে কোন ব্যক্তি জিন্দা করে আঁকড়ে ধরে, তাহলে 70 জন শহীদের মর্যাদা সে লাভ করবে। প্রতিদিনই তো আমরা মৃত্যুর সংবাদ শুনি, তো মাইকে হয় রমজানে দেখলেন একদিনে 3-4টা আমরা মৃত্যুর সংবাদ শুনে নিই, শুনছি না আমরা? যে দুই রাকাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতাম, রাসূলুল্লাহ সাহাবীদের মতো আমল হয়ে যেত। নবীজির সাহাবীরা যেভাবে আমল করেছে ওরকম আমল হতো, কি একটা মর্যাদার অধিকারী হতাম। মসজিদেও আসা লাগতো না, ঘরেই দাঁড়িয়ে যেতাম। নামাজের জায়গা আছে না? মহিলারা নামাজ পড়ে, যাই নামাজ আছে, মুসাল্লা আছে। আমি আপনাদের কাছে শুনতে চাই, কোন মানুষের বালা মুসিবতের সংবাদ শুনলে, কোন দুর্ঘটনা ঘটলে, এরকম নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো, দোয়া করবো। কে কে করবো? হাত তুলি। আল্লাহ সকলকে কবুল করে। আমাদের তো মাঝে মাঝে জিজ্ঞাসা করবো যে এই আয়াতের উপর আমাদের আমল আছে কি নাই, আমরা নামাজ পড়ে এটা করবো। আল্লাহ মাফ করে, আমি ইমান সাহাবাদের এই হাদিসটা আমি অনেক আগেই পড়ছি, আমার আমল ছিল না, কিছুদিন আগে পড়ার পরে আমি যখন রমজানে আমল করছি, অনেক মানুষের মৃত্যু সংবাদ শুনছি, আমি নামাজে দাঁড়ায় দোয়া করছি, আল্লাহ এই সমস্ত মানুষদেরকে তুমি মাফ করে দিও, তাদের আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও, সে তুমি পরিবার থেকে চলে যাওয়ার কারণে